সুন্দরভাবে আমরা বিনিয়োগ করতে চাই। আমার অংশ যতটুকু উপজেলার পর্বে যতটুকু আমার পক্ষে করানো সম্ভব আইনের ভিতরে থেকে, যেহেতু আমাদের কাজই হচ্ছে শুধুমাত্র আইনের বাস্তবায়ন করা, আমি আইন প্রণয়ন করতে পারবো না, আমি নতুন করে আইন বানাতে যে বাস্তবায়ন করা সেটা হচ্ছে আমার কাজ। আমি নীতির ভিতরে থেকেই আপনাদের সাথে কথা বলবো, নীতির ভিতরে থেকে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা এবং সর্বোপরি এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা কাম্য এবং আমি হয়তো অনেকের চেয়ে এখানে বয়স অনেক ছোট, আমার কাজে কর্মে ত্রুটি থাকতে পারে। আমার একটা জিনিস সঠিকভাবে যদি জনগণের কাছে না পৌঁছায় সবসময় কিছু ক্ষতিই করে, ক্ষতি হবে কারণ এই এলাকার লোকজনের। হ্যাঁ, তো আমরাও চেষ্টা করবো যে সকল প্রকার সঠিক নিউজ নির্বাচনের সময় আমরা জনগণের দরবারে পৌঁছে দিব। এবং আমাদের যে এখানে যে একটা কমিউনিটি আছে, যে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের শহীদ মুক্তিযোদ্ধাগণ আছেন, আমাদের প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা আছেন, সকলকে আমি বলবো যে আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই। আমাদের সাথে আমাদের সহকারী কমিশনার ভূমি আছে, ও আসলে আমার এখানে উপজেলায় আমাদের একমাত্র অ্যাডমিন অফিসার। তো আশা করবো যে আমাদের সাথে টিম, এই টিমটা খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এবং আমিও যেন অনেক স্মৃতি, আমি আগের স্টেশনগুলোতে অনেক ভালো ভালো স্মৃতি আছে, অনেক ঘোরার জায়গা আছে। এখানেও অনেক সুন্দর একটা জায়গা আমার চোখে দেখবো, নদী নালা, নদী একটা খুব সুন্দর ভিউ, যেটা উত্তরবঙ্গে আমাদের নদী তো খুব একটা চোখে পড়ে না, যেখানে আপনি আমাদের জালবাড়িতে এই দরিদ্র পীড়িত বাংলাদেশের ভিতরে যে কটা জেলা তার ভিতরে জালবাড়ি একটা, এখানে আপনি এসেছেন। এখানে যখন দরিদ্র মানুষরা আপনার পাশে আসবে, আমরা আশা করব আপনাকে কিছু দিতে না পারলেও তাকে হাসি মুখে দিতে। আরেকটি কথা না বলা নয়, আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই গণসংযোগে যে দেখেছি যে ইউনিয়ন পরিষদগুলিতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং এটার যে জন্ম নিবন্ধন সংশোধন করতে যে অনেক আমাদের সাধারণ মানুষের, গরিব অসহায় মানুষের অনেক জ্বালা পোহাতে হয় এবং অনেক সময় সার্ভারের নেট থাকে না। এই যেটা আমার সাধারণ সম্পাদক সেদিন আমার সামনে আইটি উপদেষ্টাকে ফোন দিয়ে বলেছেন, তো উনি বলেছেন যে এটা সার্ভারের ব্যবস্থা আমাদের নির্বাচনের আগে নাকি সংশোধন এতে যে কষ্ট না হয়। আর আমার শুদ্ধ মুক্তিযোদ্ধা যারা এদেশের সূর্য সন্তান একাত্তরে, উনি যে কথা বলেছেন, আমার বাড়ি শেখরা জালবাড়ি সদর উপজেলার এখানে গত 1 বছর যাবত আপনার উনি তো সরাসরি বলছেন মধ্যসূত্রভূমি, এই ঘরগুলি মুক্তিযোদ্ধাদের দিয়েছেন। এই ঘরগুলি যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন তারা আছে প্রবাসী এবং তারা যে টাকায় কন্ট্রাক্ট নিয়েছেন তার অর্ধেক টাকা ওখানে বিনিয়োগ করছে। আমি যে কটা ঘর দেখেছি তাতে অর্ধেক টাকাও বিনিয়োগ করছে বলে আমার মনে হয় না। আর যে পরিবারগুলি অসহায় পরিবার, তারা যে মুক্তিযোদ্ধার সন্তানরা বা মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন তারা যে কিভাবে থাকতেছেন আপনি নিশ্চয়ই না দেখলে এটা বুঝতে পারবেন না। যে আমার যে ঘরটা ছিল এই ঘরটা আমি সরাইয়া ওখানে আমি ঘর করার জন্য জায়গা দিয়েছি। এখন ওই লোকগুলা ওই একটা ছাপড়া দিয়ে কোনো মধ্যে থাকে, বৃষ্টির সময় খুবই কষ্ট করছে। এটা তো যেহেতু আপনার প্রকল্পের দায়িত্বে আছেন, আপনি এটা দেখবেন। আর আরেকটা কথা যে মুক্তিযোদ্ধারা বলেছেন তাদের কেয়ার নেওয়া হয়, এ ব্যাপারে আপনাদের চেষ্টা করবেন। আর আমাদের এই অঞ্চলে বিগত 17 বছরে যে কাজ হয়েছে, আপনি যে রাস্তায় যাবেন, গত বছর কাজ করেছে এই বছর যাবেন, আপনি দেখবেন রাস্তা। আমার নিজ জেলা দিনাজপুর, আমার পড়াশোনা ছোটবেলা থেকে দিনাজপুরে, পরবর্তীতে গ্র্যাজুয়েশন করেছি আমি বিএসসি অনার্স সিভিল ইঞ্জিনিয়ারিং খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তারপরে হচ্ছে আমি 2019 সালে এই চাকরিতে যোগদান করি ময়মনসিংহ জেলায়, জেলা প্রশাসনের অংশ হিসেবে। সেখানে প্রায় দীর্ঘ 4.5 বছর সার্ভিস করার পরে আমার রেসিডেন্সিয়াল পোস্টিং হয় প্রথমে পঞ্চগড়ে, তারপরে শরীয়তপুরে, তারপরে ঢাকায় এবং সর্বশেষ আমি নারায়ণগঞ্জে রেসিডেন্সিয়ালে থেকেছি। এবং আমি আনিসুর রহমান কাকু, ঝালকাঠি সিটি বিএনপি সেক্রেটারি এবং বাস মালিক সমিতির সভাপতি। আমাদের আসলে মধ্যবিভাগ সবার মূল বক্তব্য, মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যে ভেতরে যে কথাগুলো আছে বা আপনাদের ভেতরে যে
বা আকাঙ্ক্ষা বা পজিটিভিটি যেটা আছে সেটা আসলে আমাদের পর্যন্ত পৌঁছানো খুব দরকার। কারণ আমি আমার মতো আমার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি এক হবে না, আপনাদের ভিতরে কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি সমান হবে না। তবে হ্যাঁ, এতটুকু আমি আপনাদের সকলের কথা থেকে আশ্বস্ত হলাম এবং আমারও যেটা আসলে আমি যেহেতু খুব নিউট্রাল একজন মানুষ এবং স্ট্রেট পথে হাঁটতে পছন্দ করি, সেই হিসেবে আমাদের প্রত্যেকের আসলে একটাই চাওয়া পাওয়া বা একটাই হচ্ছে মোটো, সেটা হচ্ছে আসলে সঠিকভাবে একটা সঠিকভাবে সঠিক পথে এবং সঠিক যারা সেবা করতে আসি তাদের কাছে হচ্ছে সেবাটা যেন সঠিকভাবে পৌঁছে। তো আমি শুরু থেকেই বলবো, প্রত্যেকের কথায় সেটাকে নোট করেছি। তো জনপ্রতিনিধিদের বিষয়ে বললেন যে জনপ্রতিনিধিরা যাচ্ছে তাই কাজ করছে। আসলে এখন তো নির্বাচন তো চেয়ারম্যানরা নেই এখানে, আসলে যারা আছেন সবাই প্যানেল থেকে আসা, সেখানে আসলে তাদের কাজটা অবশ্যই তাদের কাজের অভিজ্ঞতাও কম এবং তাদের সেই জায়গাটা থেকে আসলে মনিটরিংয়ের যে বিষয়টা আপনারা করেছে সেটা অবশ্যই জোরদার করবো। আর আসলে নির্বাচিত জনপ্রতিনিধি না আসা পর্যন্ত তাদের ক্ষেত্রে আসলে আমরা একটা চাপ দিয়েও কিছু করাতে পারবো না, কারণ তারা তো সেই গুরুত্ব নিয়ে সে কাজটা হয়তো বা তারা ফিডব্যাক দিতে পারবে না, যেটা আমি ফিল করি, পার্সোনালি ফিল করি। কারণ যখন কেউ নির্বাচিত হয়ে আসে সে কিন্তু জনগণ কিন্তু তাকে বুঝতে পারে যে সেই হবে সবচেয়ে বেশি কাজের দক্ষতা তাকেই আমরা সেক্ষেত্রে হয়তো একটা বিষয় আসলে থাকতে পারে। আমি এটা দেখুন আপনারা জানিয়েছেন, আমি কিন্তু মনিটর করবো আসলে সমস্যাটা উৎস পানি উন্নয়ন বোর্ডকে এখানে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। আমি জেলার জন্য মিটিংয়ে পানি উন্নয়ন বোর্ডের মিটিংয়ে প্রতিনিধিদের সাথে যখন দেখা হবে অবশ্যই জিনিসগুলো হাইলাইট করবো। আপনারা স্পেসিফিক্যালি যদি আমাকে বলেন যে আমার শহরের ভেতরে আসলে কোন জায়গাগুলো খুবই অ্যাক্সিডেন্ট প্রবণ বা দুর্যোগ প্রবণ আমরা যেটাকে বলে থাকি, সেটা যদি আপনারা স্পেসিফাই করেন তাহলে স্পেসিফিক্যালি আমি তখন গিয়ে বলতে পারবো যে এই জায়গাতেই আমাদের বাঁধ নির্মাণ প্রয়োজন বা এখানেই আসলে জিও ব্যাগের যে কাজগুলো আসবে এখানেই দরকার। যেহেতু আমি টেকনিক্যাল পার্সন, তো আমি এইসব বিষয়ে কি করে যে স্পেসিফিক বলতে পছন্দ করি। তারপরে আসলে অবৈধ দখলদার নিয়ে একদিন বলেছেন যে ঠিক আছে, অবৈধ দখলদার শুধু যে এই এলাকাতে আছে তা না। আমি সেখানে সময়টাতে যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখন এরকম মোট 4 ধাপে আমরা একটা বড় জায়গা উচ্ছেদ করেছিলাম। 4বার গিয়েছি, 7 মাসে 4বার গিয়েছি এবং 4 মাসে প্রায় একবারই আমরা প্রায় 1000টা করে দোকান উচ্ছেদ করেছি সারাদিন ধরে। আমরা দুজন প্রেসিডেন্ট ছিলাম এবং একজন ইউনিয়ন, 3 জন মিলে আমরা সারাদিন ব্যাপী এবারে 4বারে মোট 4000 দোকান হচ্ছে। এটা কিন্তু কম কথা। সকল প্রকার রাজনৈতিক নেতৃবৃন্দ বলে তারা ওখানে যারা স্বেচ্ছাসেবী ছিল সবাই পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় চেয়ারম্যানদের সহযোগিতায় আমরা দোকানগুলো উচ্ছেদ করেছি এবং আমরা কিন্তু তাদেরকে ওখানে একটা জ্যামের একটা ছিল, আমরা বলেছি যে এখান থেকে সরতে হবে।